নমস্কার, এএস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ রবিবার যাচ্ছি বাবার বাড়ি। তো হঠাৎ করে কেন যাচ্ছি তোমাদের প্রশ্ন আসছে, সেটা ভিডিও শেষে অবশ্যই বলবো। আর আকাশটা দেখো, এত সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে সারাদিন ধরে আকাশটাই দেখতে থাকি। তোমাদের কাদের কাদের এরকম আকাশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো দারুণই লাগে। আর কি সুন্দর তাল গাছের শাড়িগুলো দেখাচ্ছি, দেখো এই যে এদিকে আমরা নদী পেরোবো। নৌকাটা সেই পারে আছে, যার জন্য আমরা এই পারে দাঁড়িয়ে আছি। ওই দেখো দূরে নৌকাটা, সেদিকে আরও প্যাসেঞ্জার উঠছে। নৌকাটা এই পাশে আসবে, তারপর আমরা ওই পাশকে যাব। তো তোমরা কারা কারা এইভাবে নৌকা পারাপার করেছো বা নদী পারাপার করেছো, আর তোমাদের অভিজ্ঞতাটা কেমন অবশ্যই কমেন্ট করো। কিন্তু দেখছো তো আকাশটা কি অসাধারণ লাগছে দেখতে, দেখেই মনটা জুড়িয়ে যাবে। আর এই চারিদিকে সবুজ সবুজ একটা ভাব। আর এই আকাশ দেখলে অবশ্যই আমাদের সবার আগে যেই কথাটা মনে আসে সেটা হলো দুর্গাপুজো। এদিকে তোমাদের দাদা আর আমি দুজনে দাঁড়িয়েছি, আরও অনেকেই আছে, তো যাদেরকে আমি অবশ্যই চিনি না। আমি এদিকে সানগ্লাস পরে থাকার জন্য নৌকাটা কোথায় দেখতেই পাচ্ছি না। তারপর দেখতেই পেলাম যে নৌকাটা আসছে। তো এবার নৌকাতে আমরা উঠে পড়েছি। অনেকগুলো বাইক ছিল, প্রায় 7-8টা বাইক, সাইকেল। তো নৌকাটা পুরো ভার হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ। মানে অনেকে আবার এই নৌকাতে উঠতে ভয়ও পায়। আমি প্রথম প্রথম খুব ভয় পেতাম। তারপর যখন কলেজ যাওয়া শুরু হলো, তারপরে এই ভয়টা কেটে গেল। এই কাকু এই মেশিনটা স্টার্ট দিয়ে দিচ্ছে, কারণ হাতে টেনে নৌকা যেতে অনেক সময় লাগে। তোমরা আমার এর আগের একটা ভিডিওতেও দেখেছো যে হাতে টেনে নৌকা নিয়ে যাওয়ার কষ্টটা কতটা, আর সময়টাও অনেক লাগে। হাতে টেনে নিয়ে যেতে যতক্ষণ সময় লাগে, সেই টাইমে ওরা 2 টিপ নৌকাতে মেশিনের টিপ দিয়ে দিতে পারবে। তো সময়টাই সাশ্রয় হয়ে যাচ্ছে। আর এদিকে আকাশটা দেখো দারুণ। আর রোদরাও ছিল প্রচণ্ড, যার জন্য ছাতা খাটিয়ে নিতে হয়েছে। আর কাকুটা একটু মেশিনটা আগে স্টার্ট বন্ধ করে দিয়েছিল, যার জন্য কাকুকে নেমে নৌকাটাকে পাটার কাছকে নিয়ে যেতে হচ্ছে, না হলে গাড়িগুলো পারাপার করতে পারবে না। তো আমার তো প্রথম প্রথম প্রচণ্ড ভয় লাগতো। এই পাটা পেরোতে গেলে মনে হতো আমার মনে হয় পাটা থেকে পা গলে পড়ে যাবে। তো দেখো কিভাবে একটার পর একটা গাড়িকে তুলবে। এভাবেই কিন্তু আমরা বাবার বাড়ি যাওয়ার সময় পারাপার করি। বাবার বাড়ি কেন, আমরা এমনি সময় এরকম করে থাকতাম আগে। এদিকে তোমাদের দাদা সবার প্রথমেই যাচ্ছে, কারণ ওই সামনেটাতেই ছিল। তারপর একটার পর একটা বাইক বেরিয়ে যাবে, নাহলে আমরা বেরোতে পারবো না। আমরা ছিলাম একদম এদিকে সাইডের দিকে, আর সাইডের দিকে না থাকলে গাড়িগুলো ঠিকঠাকভাবে ধরতোও না। দেখো আমরা অনেকটাই চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। আর ওয়েদারটা দেখছো তো। আর এই রাস্তাটা কে কে চিনতে পারছো কমেন্ট করো তো। এর আগেও কিন্তু এই রাস্তা থেকে আমরা গিয়েছি, যদি চিনে থাকো জানিও। আর চারিদিকটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। চারিদিক সবুজ, মাঝখান থেকে সরু একটা রাস্তা, আর এই পেঁজা তুলোর মতো মেঘ। উফ, সেই দৃশ্যটা যেন মানে কিছু বলার মতো নেই, অসাধারণ একটা দৃশ্য। দারুণ লাগে দেখতে এইটা। তো আমরা এই রাস্তা থেকেই এইবার নিয়ে 2বার গেলাম। এই রাস্তাটা এর আগে আমরা কখনো জানতাম না। এই যে মানে এত একটা ভালো রাস্তা আছে। একটু ঘুরতে হয় ঠিকই আমাদেরকে, কিন্তু আমাদের অনেক শর্ট টাইম লাগে। আর আমার তো শুধু মানে মনে হচ্ছে যে আমি যেন ছুটে গিয়ে মেঘটা ধরে নিই, এত সুন্দর লাগছে মেঘটা দেখতে, অসাধারণ যাকে বলে। তো এইদিকে গাড়িতে তেল অনেকটাই কম ছিল, তোমাদের দাদা না দেখে বেরিয়ে চলে এসেছে। এখানে রাস্তাতে একটা তেল পাম্প পড়লো, বলে কিছুটা তেল ভরে নিই, না হলে বাড়ি ফিরতে পারবো না। তো দেখো দূরের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, উফ, জাস্ট অসাধারণ অসাধারণ যাকে বলে। তো এরকম করে আমরা রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি। আর রোদটা উঠেছিল, প্রচুর রোদ। আর সামনে দেখো কেমন রাস্তাতে কেমন জল জমেছে। আমাদের এদিকে না এরকম চাতালগুলোতে এরকমই জল জমে থাকে বর্ষাকালে। তো এই চাতালটাতে অনেকটাই কম, এক একটা চাতালে এত পরিমাণে জল জমে যায়, গাড়ির সাইলেন্সারেও পর্যন্ত জল ঢুকে যায়, এতটা পরিমাণে জল জমে যায়। তো দেখো রাস্তাটা কি সুন্দর না। তারপর আমরা ভেতরের রাস্তা থেকে ঢুকে পড়েছি, কারণ এটাও একটা অন্য রাস্তা। এই রাস্তাতেও আমি এর আগে, বিয়ের আগে অনেকবার গিয়েছি। আর এই বনগুলো দেখলে মনে হচ্ছে আমি যেন অ্যামাজনের জঙ্গলের মধ্যে প্রবেশ করে যাচ্ছি, এমন মনে হচ্ছে। রোদরা যদি না বেরোতো না, সত্যিকারেরই মনে হতো অ্যামাজনের জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি আমি। আর দেখো কুকুরটা কেমন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে। তোমাদের কাদের কাদের মনে হচ্ছে যে এটা অ্যামাজনের জঙ্গল অবশ্যই কমেন্ট করো। যদিও এটা অ্যামাজনের জঙ্গলের মতো মোটেও লাগছে না দেখতে, তাও কিন্তু মানে রোদটা উঠেছে বলে অনেকটা কম মনে হচ্ছে। না হলে কিন্তু এই রাস্তাতে এত পরিমাণে বাঁশ গাছ আর বনে ভর্তি, তোমার ওটা মনেই হবে, আর ভয়ও লাগবে। এই দেখো কি সুন্দর রাস্তাটা, বেশ এই রাস্তাগুলো একদিকে ভালো,
তো আমরা চলে এসেছি বাবার বাড়ির কাছে। এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির যে পূজা হয় এখানে। এখানে দুর্গাপূজা প্রায় 38 বছর এবছর কমপ্লিট হতে চললো। তো এই পুজোটা আমি খুবই মানে মিস করি যতদিন আমি বাড়িতে থাকি। তো ওখান থেকে চুকুর জন্য কিছু চিপস কিনে আমরা চলে আসছি বাড়ির পথে। তো ঢুকে পড়েছি, আর ওর রিয়াকশানটা শুধু দেখবে। অনেকক্ষণ ডাকার পর কিন্তু বেরিয়েছে। ওদিকে দিদিও জামা কাপড় মেলে দিচ্ছে, কারণ রোদটা উঠেছে, জামা কাপড় না মিললে এদিকে আবার জামা কাপড় শুকনাও হবে না। তো দেখো দিদি আমাকে বলছে যা ভেতরে আছে ও। তো তোমরা না শোনো ওর কথাবার্তাগুলো। হ্যাঁ, ওই ওই মা, ওই আমি মামা বাড়ি এসেছি। ওই তেল বেড়ে গেছে, দেখ কি আনছি, দেখ এটা কে? এটা কোথাকার গুন্ডা? এটা নেপোলিয়ান বোনাপার্ট। এখন জানো তো যত বড় হচ্ছে প্রচণ্ড দুষ্টু হয়ে যাচ্ছে। আর এদিকে বৌদি গণেশ পূজা করেছিল, আমরা গণেশ পূজার পরের দিনই গিয়েছিলাম। তো বৌদি যত বছর বিয়ে হয়ে এসেছে বৌদি কিন্তু প্রতি বছরই গণেশ পূজা করে, বাড়িতে নিজেই করে। আর দেখে খুব ভালো লাগলো। আর দিকে চুকুর কীর্তিগুলো দেখবে তোমরা। দেখি তো কেমন বুদ্ধি দেয়। এটা খুঁজলে পড়ে যাবে তো। ওটা তো খুঁজ। পেয়ে গেছে। কিন্তু এটা তো আমার হাতে চলে আসছে, তোর হাতে তো পড়ে। ওর সাথে কিন্তু আমরা সবসময় এরকম বদমাশি করি। তো এই খাবারটা কিসের জন্য বলে দিই, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর খাবার, মানে খাবারটা হচ্ছে। তো তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওইদিকে বসেছে তোমাদের দাদা, আমার জিজু, আর আমার ছোটো পিসেমশাই, মানে ওটা আমার নিজের ছোটো মামা। তো এদিকে আমি খাচ্ছি। রান্না হয়েছিল পটল ভাজা, একটা সবজি, মাটন, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো তো ছিলই। তো আজকের মতো এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।